হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার স্কিল বাই এফকে। আর পুরো সময় জুড়ে আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ উমর ফারুক খান। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা আলোচনা করছি ডাব্লিউএস কোশ্চেন নিয়ে। আমরা ইতিমধ্যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডাব্লিউএস কোশ্চেনের আলোচনা করে এসেছি। সো আমরা যখন একটা প্রশ্ন করছি তখন দুটি উপায়ে কিন্তু প্রশ্নটা করতে পারছি। সেক্ষেত্রে গঠনও দুইটা হচ্ছে। যারা ইন্টারোগেটিভ সেন্টেন্স ইতিমধ্যে করেছেন তারা ডেফিনেটলি এই বিষয়টা জানে। সো ইংরেজিতে সাধারণত দুভাবে প্রশ্ন করা যায়, একটা হচ্ছে সাহায্যের ভার্ব দিয়ে আর একটা হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে। এখানে আমি লিখেছি এক নাম্বারটা আমরা পাচ্ছি অক্সিলারি ভার্ব অথবা হেল্পিং ভার্ব অথবা সাহায্যের ভার্ব দিয়ে। তাহলে আমরা পাচ্ছি হেল্পিং ভার্ব যেইটা সেটাই অক্সিলারি ভার্ব, সেটাই সাহায্যের ভার্ব। সাহায্যের ভার্ব কোনগুলো? যেমন আমরা বলতে পারি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ডু, ডিড, এই ধরনের বিষয়গুলো কিন্তু সাহায্যের ভার্ব। এই সাহায্যের ভার্বগুলো দিয়ে আমরা কিন্তু একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি, কিন্তু আমরা এটার আলোচনা করছি না। আমরা আলোচনা করছি ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে গঠন, অর্থাৎ হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন আমরা কিভাবে ফর্মিং করতে পারি অথবা ক্রিয়েট করতে পারি সেটাই আজকে দেখব। সো তার আগে আমি যেটা বললাম, ইংরেজিতে সাধারণত দুভাবে প্রশ্ন করা যায়, একটা হচ্ছে হেল্পিং ভার্ব, অক্সিলারি ভার্ব অথবা সাহায্যের ভার্ব দিয়ে। এক্ষেত্রে যখন আমরা অক্সিলারি ভার্ব দিয়ে বা হেল্পিং ভার্ব দিয়ে অথবা সাহায্যের ভার্ব দিয়ে সেন্টেন্সটাকে তৈরি করছি, এটার উত্তর কিন্তু ইয়েস অর নো দিয়ে বলা বা লেখা যায়। সেটা কেমন করে? ডিড ইউ পোস্ট দ্য লেটার, আমি যদি বলি ডিড ইউ পোস্ট দ্য লেটার, তুমি কি লেটারটি পোস্ট করেছিলে? সো আমি এটার উত্তর কিন্তু দিতে পারি ইয়েস, হ্যাঁ, অথবা নো, না। এটা দেখতে পাচ্ছেন ডিড, এটা ডাব্লিউএস কোশ্চেন নয়, ডাব্লিউএস যুক্ত কোশ্চেন নয়, এটা হচ্ছে সাহায্যের ভার্ব দিয়ে তৈরি হয়েছে। সো এই জন্যই বললাম, যখন হেল্পিং ভার্ব, অক্সিলারি ভার্ব দ্বারা কোনো সেন্টেন্সের স্ট্রাকচার তৈরি হচ্ছে এবং সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেক্ষেত্রে সেটার যখন আনসারিং করছি সেটা ইয়েস অর নো দিয়ে করা যায়। সো এখানেও তাই, আমরা এখানে দেখতে পাচ্ছি ডিড ইউ পোস্ট দ্য লেটার, তুমি কি লেটারটি পোস্ট করেছিলে? আমি বলতে পারি ইয়েস, হ্যাঁ, অথবা বলতে পারি নো, না। মানে আমি পোস্ট করছি, এটা হ্যাঁ দেও বলতে পারি, না দেও বলতে পারি। এক্ষেত্রে ইয়েস ও নো বলা বা লেখা যায়। কিন্তু আপনি যখন একটা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে কোশ্চেন গঠিত করছেন বা এই ধরনের সেন্টেন্সের আনসার দিতে যাচ্ছেন, তখন কি করতে পারবেন না? ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে যখন গঠন হচ্ছে, ইয়েস বা নো দ্বারা উত্তর দেওয়া যায় না। আপনি ইয়েস বা নো দ্বারা উত্তর দিতে পারবেন না। সেটা কেমন? আমরা এখানে একটা এক্সাম্পল দেখলেই সেটা বুঝতে পারবো। হু টুক দ্য মানি, কে টাকাটি নিয়েছে, এটার আমি আনসারটা ইয়েস ও নো দ্বারা দিতে পারবো না, কারণ যখন আমি ইয়েস বা নো দ্বারা দিচ্ছি সেটা অ্যাকুরেট আনসার হচ্ছে না। কেমন করে সেটা? হু টুক দ্য মানি, কে টাকাটি নিয়েছে, আমি যদি বলি ইয়েস, হ্যাঁ, এটা কিন্তু পারফেক্ট একটা আনসার হবেই না। বা না, নো, সেটাও কিন্তু একটা পারফেক্ট আনসার হবে না। কিন্তু আমি যখন আগের সেন্টেন্সটা করেছিলাম, অর্থাৎ সাহায্যের ভার্বযুক্ত সেন্টেন্সটা করেছিলাম, সেখানে কিন্তু ইয়েস আর নো দ্বারা খুব সুন্দরভাবে আনসারিংটা করা গিয়েছে। সো এখানে করতে গেলে এভাবে করতে হবে, হু টুক দ্য মানি, কে টাকাটি নিয়েছে, রহিম টুক দ্য মানি, রহিম টাকাটি নিয়েছে। সো এইভাবে কিন্তু আনসারিং করা যায়। ডাব্লিউএস কোশ্চেন দ্বারা কোনো তথ্য জানতে চাওয়া হয়। আর একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে, যখন আপনি ডাব্লিউএস কোশ্চেন করছেন তখন ডেফিনেটলি কোনো না কোনো তথ্য আপনার কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে। সো ডাব্লিউএস ওয়ার্ড কোনগুলো? কতগুলো ডাব্লিউএস ওয়ার্ড আমাকে ইউজ করতে পারবো আমি? একটি হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন বা একটি সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে, অর্থাৎ হচ্ছে প্রশ্ন করার ক্ষেত্রে ডাব্লিউএসে কতগুলো ওয়ার্ড আছে। সো সেটা আমরা আজকে দেখব। হোয়াট, হু, হুইচ, ওয়ার, হোয়েন, ওয়াই, হাউ, হুজ, হুম। মোটামুটি এই কয়েকটি ওয়ার্ড করলেই কিন্তু আপনার ডাব্লিউএস ওয়ার্ডের প্রবলেম সলভ হয়ে যাবে। সো আমরা মোটামুটি কয়টা পেয়ে যাচ্ছি ওয়ার্ড? 1 2 3 4 5 6 7 8 9টা। সো এই 9টা ডাব্লিউএস ওয়ার্ড ব্যবহারটা আমরা শিখলেই, বা 9টা ডাব্লিউএস ওয়ার্ড আমরা কোথায় কিভাবে ইউজ করছি বা কিভাবে ইউজ করতে পারবো সেটা শিখলেই কিন্তু আমাদের ডাব্লিউএস ওয়ার্ডের কোশ্চেনের যে প্রবলেমটা সেটা কিন্তু সলভ হয়ে যাবে। আর একটি ক্ষেত্রে এটার ব্যাপক ব্যবহার আছে, সেটা হচ্ছে আপনি স্পোকেন ইংলিশ করতে যাচ্ছেন। আমি বরাবর পূর্বের ক্লাসগুলোতেও বলে এসেছিলাম যে আপনি স্পোকেন ইংলিশ করতে গেলে তা আপনাকে প্রশ্ন করা জানতে হবে এবং ওই প্রশ্নটার কিন্তু উত্তরটাও দিতে জানতে হবে। আপনাকে কেউ প্রশ্ন করলে হু টুক দ্য মানি, কে টাকাটি নিয়েছিল, আপনি উত্তরটা কিন্তু এখন উত্তরটা দিতে হবে আপনাকে। সো সেক্ষেত্রে আপনি
প্রশ্নটা করলো আপনাকে, আপনি উত্তরটা দিতে পারলেন না, অথবা আপনি ফিরতি একটা প্রশ্ন করতে পারলেন না। সো এই ধরনের স্পোকেন ইংলিশের ক্ষেত্রে কিন্তু ডাব্লিউএস ওয়ার্ডের মানে হচ্ছে কোশ্চেন করা বা ফর্মিং করাটা জানতে পারাটা কিন্তু খুব জরুরি, বা কোশ্চেন করতে পারাটা কিন্তু খুব জরুরি। সো এক্ষেত্রে আমি আরেকটি বিষয় এখানে দিয়েছি, হু অ্যান্ড হুম, এই দুইটা ওয়ার্ড অথবা এই দুইটা ডাব্লিউএস ওয়ার্ড সেন্টেন্সের সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে বসে। এই দুইটা ওয়ার্ড আপনি দেখতে পাচ্ছেন, হু বা হুম, এরা একটি সেন্টেন্সের ভিতর সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে অথবা অবজেক্ট হিসেবেও কিন্তু ব্যবহার হতে পারে। দেন আমরা পাচ্ছি হোয়েন, ওয়ার, হোয়াই, হাউ, অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এরা যখন কোনো সেন্টেন্সে ইউজ হচ্ছে তখন এদের কাজটা হবে অ্যাডভার্ব। সো অ্যাডভার্ব সম্পর্কে আপনার যদি জানার কোনো প্রয়োজন হয় তাহলে ডেফিনেটলি আমার অ্যাডভার্বের উপর ক্লাস দিয়ে আছে, সেটা দেখে আসবেন পার্টস অফ স্পিচ থেকে। সো এই চারটা আমরা ডাব্লিউএস ওয়ার্ড পাচ্ছি যারা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। দেন হচ্ছে আমরা পাচ্ছি ওয়ার্ড, হুইজ, হুস। এই তিনটা আমরা যে ডাব্লিউএস ওয়ার্ড পাচ্ছি এরা কিন্তু ইউজ হচ্ছে প্রোনাউন হিসেবে। সো কিছু ডাব্লিউএস ওয়ার্ড ইউজ হচ্ছে সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে, কিছু ডাব্লিউএস ওয়ার্ড ইউজ হচ্ছে অ্যাডভার্ব হিসেবে, কিছু ডাব্লিউএস ওয়ার্ড ইউজ হচ্ছে প্রোনাউন হিসেবে, এবং এই জিনিসগুলো আপনাদের মাথায় অবশ্যই খুব সুন্দরভাবে রাখা প্রয়োজন। সো কিভাবে সেটা কেমন করে দেখছি, হু ডিড দ্য ওয়ার্ক, কে কাজটি করেছে। এখানে দেখেন একটি সেন্টেন্সের মেইন যেটা থাকছে ভার্বের পর বা কাকে উদ্দেশ্য করছে, কে। সো এখানেই কিন্তু আমি সাবজেক্টটা পেয়ে যাচ্ছি, কে। সো এই হুটা কিন্তু সরাসরি সাবজেক্টকেই নির্দেশ করছে, কে কাজটি, হু ডিড দ্য ওয়ার্ক, কে কাজটি করেছিল, কে কাজটি করেছিল। অর্থাৎ এখানে যে উক্ত সেন্টেন্সের সাবজেক্ট ছিল তাকেই নির্দেশ করা হচ্ছে কে কাজটি করেছিল। আমি বলতে পারি রহিম কাজটি করেছিল বা করিম কাজটি করেছিল। সো রহিম এবং করিম সে কিন্তু সাবজেক্ট ছিল, সো সরাসরি সাবজেক্টকে নির্দেশ করছে। দ্যাটস মিন এই হুটা কিন্তু অ্যাজ আ সাবজেক্ট হিসেবে এই সেন্টেন্সে ইউজ হয়েছে। দেন আমরা পরেরটা পাচ্ছি কি, হোম ডিড ইউ সি, তুমি সেখানে কি দেখেছিলে, হোম ডিড ইউ সি। বা এই ধরনের যখন সেন্টেন্স পাচ্ছি এখানে হোমটা কিন্তু অ্যাজ আ অবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। দেন হোয়েন ডিড হি কাম, হোয়েন ডিড হি কাম, সে কখন এসেছিল, এখানে এটা কিন্তু অ্যাডভার্বাল বা অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়েছে। হোয়াট ডিড হি ডু, এখানে হোয়াটটা হচ্ছে প্রোনাউন হিসেবে ইউজ হয়েছে। সো এগুলো কখন কোথায় কিভাবে কাজ করছে যখন আমরা এটার ব্যবহার বিধিতে যাব তখন ডিটেল এবং পুরো বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবো। সো গাইস চলে যাচ্ছি পরের অংশে। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফিরে আসলাম বাকি অংশের সাথে। এখানে আমি আলোচনা করব আপনি যে ডাব্লিউএস ওয়ার্ডগুলো ইউজ করছেন সেটা খুব সহজভাবে কীভাবে মনে রাখতে পারবেন। বিস্তারিত আলোচনাও করব পরে, কিন্তু শর্টকাট একটা ওয়ে দিয়ে দেবো যেটা দিয়ে আপনি সহজেই মাথায় মনে রাখতে পারবেন যে ডাব্লিউএস ওয়ার্ডটা কোথায় কীভাবে ইউজ করতে হচ্ছে। সো আমরা ফার্স্ট পেয়ে যাচ্ছি ফর পার্সন। ফর পার্সন দ্যাটস মিন কোনো পার্সনের ক্ষেত্রে যে ডাব্লিউএস ওয়ার্ডটা ইউজ করতে হচ্ছে অ্যাজ আ সাবজেক্ট হিসেবে। দুটো বিষয় আপনাকে মনে রাখতে হচ্ছে, ফর পার্সন পার্সনের জন্য, দেন সাবজেক্ট হিসেবে যেটা ইউজ হচ্ছে সেটা হচ্ছে হু। আমি এর আগে যখন হচ্ছে লিখেছিলাম তখন কিন্তু লিখেছিলাম কে টাকাটি নিয়েছিল, কে টাকাটি নিয়েছিল, দেন হচ্ছে রহিম টাকাটি নিয়েছিল। অর্থাৎ হু দ্বারা কিন্তু সাবজেক্টকে নির্দেশ করছে এবং অ্যাজ আ পার্সনকে নির্দেশ করছে। দেন হচ্ছে অবজেক্ট, এই হুটা কিন্তু আবার অবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারছে, হুমটাও কিন্তু অবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারছে। আপনাকে আমি এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ফর্মিং, ডাব্লিউএস ওয়ার্ডটা কীভাবে ফর্মিং হতে পারে, কীভাবে গঠন হতে পারে, কোথায় কিভাবে। তো ফর পার্সন সাবজেক্ট হু, আবার অবজেক্ট হিসেবে হু বা হুম। পজিটিভ ফর্ম হুস, হুসটা কিন্তু পজিটিভ ফর্ম। এখানে লিখছি হু ওপেন দ্য ডোর, কে দরজাটি খুলেছিল। সো অ্যাজ আ পার্সন এই হুটা এটা কিন্তু কোনো হচ্ছে অ্যানিমেলকে বোঝাচ্ছে না অথবা আদার্স কোনো থিংসকে বোঝাচ্ছে না, এটা ডেফিনেটলি একজন হচ্ছে পার্সনকে বোঝাচ্ছে। দ্যাট ইজ ওয়াই এখানে কিন্তু লিখেছিলাম হচ্ছে ফর পার্সন। হু ওপেন দ্য ডোর, কে দরজাটি খুলেছিল, কোনো ব্যক্তিকে নির্দেশ করছে। এক্ষেত্রে হুটা সাবজেক্ট হিসেবে এখানে ইউজ হয়েছে। অবজেক্ট হিসেবে হু বা হুম ব্যবহার হতে পারে। দেন হচ্ছে পজিটিভ ফর্মে হুজ, হুজ বুক ইজ দিস, এখানে হুজটা কিন্তু পজিটিভ ফর্ম, অ্যাজ আ পজিটিভ রূপেই কিন্তু সেন্টেন্সটিতে ইউজ হয়েছে। ফর থিংস, থিংস দ্যাটস মিন জিনিস, থিংসের ক্ষেত্রে যখন ইউজ করতে হচ্ছে হোয়াট, হোয়াট ইজ দিস এইম, তার লক্ষ্যটা কি, তার লক্ষ্য কী ছিল, এই ধরনের কিছু। সেক্ষেত্রে ফর থিংসের জন্য আমরা সাবজেক্ট অথবা অবজেক্ট দুটোতেই পাচ্ছি হচ্ছে হোয়াট। ফর পার্সন আবারও চলে আসলো ফর পার্সন ও থিংস, আগেরটা শুধু পার্সন ছিল, এখানে ফর পার্সন ও থিংস
যখন আমি সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে ব্যবহার করছি তখন আমি হুইজ ইউজ করতে পারি। সো এইটুকু মনে রাখলেই আপনি মনে রাখতে পারছেন কখন হচ্ছে কোন ডাব্লিউএস ওয়ার্ডটি কীভাবে ইউজ করা হচ্ছে। এখানে নোট দিয়েছি আমি, নোটটা হচ্ছে, নোট কথাটার অর্থ হচ্ছে নোটিস বিফোর অথবা নোটবুক। নোটিস বিফোর কথাটার অর্থ হচ্ছে, নোটিস অর্থ লক্ষ্য করা আর বিফোর অর্থ পূর্বে, অর্থাৎ পূর্বে যেটা লক্ষ্য করতে হবে, দ্যাটস মিন সেটাই গুরুত্বপূর্ণ অংশ। সো এখানে যেটা পাচ্ছি ডাব্লিউএস ওয়ার্ডের সিঙ্গুলার ও প্লুরাল একই হয়। আপনি অনেক ক্ষেত্রে ভাবতে পারেন ভার্ব তো প্লুরাল হয়ে গেছে, তাহলে ডাব্লিউএস ওয়ার্ডটা কি মানে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হবে? না, এক্ষেত্রে ডাব্লিউএস ওয়ার্ড যেগুলো আছে হাউ এর প্লুরাল ফর্ম হয় না, বা যে ডাব্লিউএস ওয়ার্ড যতগুলো ডাব্লিউএস ওয়ার্ড আছে এটা প্লুরাল ফর্ম হয় না। এটার প্লুরাল, এটার সিঙ্গুলারও যেমন এটার প্লুরাল ফর্মটাও কিন্তু তেমন। সো গাইস, আমি প্রাথমিক ধারণাটা ডাব্লিউএস ওয়ার্ডের ফর্মিংটা, ডাব্লিউএস ওয়ার্ডটা কীভাবে ইউজ হতে পারে, কোথায় কীভাবে ইউজ হবে, স্বাভাবিক যে হচ্ছে স্ট্রাকচারটা, সেটা আপনাদের আজ দেখালাম। আমি পর্যায়ক্রমে এটার আলোচনা তুলে ধরবো, কারণ ডিগ্রিতে যখন হচ্ছে ডিগ্রি লেভেলের যারা স্টুডেন্ট আছে বা অনার্স লেভেলের যারা স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। নট অনলি তাদের ক্ষেত্রেই বলবো না আমি যে তাদের ক্ষেত্রেই শুধুমাত্র গুরুত্বপূর্ণ, আর কোনো ক্ষেত্রে নয়, প্রতিটা স্টুডেন্টের ক্ষেত্রেই এটা জানা জরুরি। এবং যারা স্পোকেন ইংলিশে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে চাচ্ছেন বা একজন ফ্লুয়েন্ট স্পিকার হতে চাচ্ছেন, তাদের জন্য জানাটা তো আরও বেশি জরুরি। সো এই ডাব্লিউএস ওয়ার্ডটা আপনাকে অবশ্যই জানতে হবে অ্যাজ আ ভালো স্টুডেন্ট হতে গেলে। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ডাব্লিউএস ওয়ার্ডের বিস্তারিত আলোচনা পরবর্তী ক্লাসগুলোতে তুলে ধরব। যেহেতু আমি বিগিনারদের জন্য ভিডিওগুলো তৈরি করছি, সেক্ষেত্রে ছোট ছোট আকারে বিষয়গুলোকে প্রেজেন্ট করার চেষ্টা করছি। সো আজকের মতো এখানেই চলে যাব, কিন্তু চলে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছার জন্য। এবং আমার বক্তব্য যদি আপনাদের ভালো লাগে অথবা আমার ক্লাস কোয়ালিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। এবং আপনারা যদি নির্দিষ্ট করে কোনো ক্লাসকে আমাকে হচ্ছে প্রেজেন্ট করতে বলেন বা ক্লাসের উপর আলোচনা করতে পারেন, সেক্ষেত্রে কমেন্ট করতে পারেন, আমি উক্ত ক্লাসটি আলোচনা করব। সো আজকের মতো চলে যাচ্ছি, দেখা হবে পরের ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।